পাথর প্রতিমায় কুমির আতঙ্ক যেন ছাড়ছে না এলাকাবাসীকে। মাঝে মধ্যেই কুমির ঢুকে পড়ছে লোকালয়ের গৃহস্থের পুকুরে কিংবা বাড়ির পাশের খাল বিলে। এই সমস্যার সমাধানে হিমশিম খাচ্ছে বন দপ্তর। দক্ষিণ ২৪ পরগনা জেলার পাথর প্রতিমা গ্রাম পঞ্চায়েতের দে মার্কেট কিশোরীনগর সংলগ্ন এলাকার খোকনবেড়া বৃহস্পতিবার বিকেলে পুকুরে নেমে দেখতে পান পুকুরের মাছ লাফালাফি করছে। পুকুর থেকে উঠে মাছ কেন লাফাচ্ছে লক্ষ্য করতেই চক্ষুচরক গাছ বিশাল একটি কুমির পুকুরে। আতঙ্কে চিৎকার শুরু করেন খোকনবেড়া। আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। খবর দেওয়া হয় ভাগবতপুর রেঞ্জের বন দপ্তরের কর্মীদের। কিছুক্ষণের মধ্যেই বন দপ্তরের কর্মীরা সেখানে পৌঁছে পুকুরটিকে জাল দিয়ে ঘিরে ফেলে। বৃহস্পতিবার সারা রাত ধরে কুমির ধরার জন্য চেষ্টা চালাতে থাকেন বন দপ্তরের কর্মীরা। শেষ পর্যন্ত পুকুরে বসানো হয় ৪টি মেশিন। শুক্রবার সকাল ৭টার মধ্যে পুকুরের জল কমিয়ে দেওয়া হয়। আর জল কমতেই পুকুরে দেখা যায় দৈত্যাকার কুমির। জাল দিয়ে তাকে পাকড়াও করতে সফল হন বনকর্মীরা। কুমিরটিকে ইতিমধ্যেই ভাগবতপুর কুমির প্রকল্পে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে স্বাস্থ্য পরীক্ষা করার পর ভাগবতপুর প্রকল্পে রাখা হবে কুমিরটিকে। কিন্তু বারবার কেন নদী ছেড়ে লোকালয়ে কুমির আসছে তা নিয়ে চিন্তিত বন দপ্তর। কয়েকদিন আগেই পাথর প্রতিমার রাক্ষসখালী এলাকায় একই গৃহস্থের পুকুরে কুমির ঢোকে। দুবার বন দপ্তর কুমির ধরে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে ভগবতপুর কুমির প্রকল্পে ছেড়ে দেয়। হঠাৎ আবার পাশের অঞ্চলে কুমির আসায় আতঙ্কে রয়েছে এলাকাবাসী। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ভাগবতপুর রেঞ্জের কর্মীরা এসে কুমিরটি ধরায় খুশি এলাকাবাসী। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো।